যোগ্য প্রার্থী। ঠিক আছে, আমি আর বেশি বলবো না, কারণ ওনার অনেক অবদান আছে কোতোয়ালিতে, সেজন্য ধন্যবাদ আপনাদের। মোহাম্মদ জাকির হোসেন, আমি পেশা একজন আইনজীবী সহকারী। ব্যক্তিগত কাউসার আহমেদ জজ আমার ছোটোবেলার বন্ধু, এবং আমি নিজে আমি বর্তমানে কোতোয়ালি থানা জিয়া মঞ্চের উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে কাউসার আহমেদ জজের এমনভাবে চিনি, ওর অর্ধশতাধিক মামলা আমি নিজে পরিচালনা করি, এবং ওর যে কতবার জেল জুলুম, এবং রিসেন্টলি এই 5ই আগস্টের মাস 2 আগেই ও 2টা সাজা মামলায় 2-2.5 মাস 3 মাস জেল খাইটা তারপর বেরিয়েছে। এর পরপরই 5ই আগস্টেরই আইছে ওর অর্ধশতাধিক মামলা ত্যাগ। আমার চোখের সামনে ওর বাবা মরছে, আসতে পারে না এলাকায়, আপন বড় ভাই মরছে, লাশ দেখতে দিতে পারে নাই। ঠিক আছে, ওই লাশের আশেপাশে পুলিশ ছিল যে এখানে পাওয়া যাব। ওর বিষয় ও আমাদের কোতোয়ালি থানা বিএনপি সদস্য সচিব, সেক্রেটারি পদপ্রার্থী। আমি মনে করি যদি যোগ্য ব্যক্তি মনে করে বা সংগঠন শক্তিশালী করার জন্য মতো মানে সব দিকে উপযুক্ত প্লাস যোগ্য। আমার নাম শেখ সালমান। তো আজকে আমি এখানে অন্য কোনো কথা বলবো না, আমি কাউসার আহমেদ জজ সম্বন্ধে কিছু কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে ওনার খুব কাছের একজন মানুষ। আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছি। গত ফ্যাসিস্ট সরকারের আমলে, স্বৈরাচার সরকারের আমলে প্রায় 17 বছর, এর অধিকাংশ সময়ই আমরা একসাথে পার করছি। ওনার জেল জুলুম, ফ্যামিলিগত অত্যাচার, ব্যবসায়িক অত্যাচার, মানসিক অত্যাচার সব কিছুই আমার সামনে দিয়েই হয়েছে। উনি বছরের অধিকাংশ সময় জেলে, পরাপর জেলে, কখনো ব্যবসায়িক স্থান থেকে, কখনো পার্টি অফিসের সামনে থেকে, কখনো প্রোগ্রামের থেকে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। যারা রাজনীতি করে তাদের তো 2টা দিক, ভালো মন্দ। তো মন্দর দিকটাই কেমন যেন ওনার একটু বেশি। ওনার বাবা মারা গেছে, উনি থাকতে পারে নাই। ওনার বড় ভাই মারা গেছে, আমরা সাথে ছিলাম। উনি বাসায় আসার আগে পুলিশ চলে আসছে। উনি ওনার বড় ভাইয়ের মৃতদেহর সামনেও যাইতে পারেন। এমনও সময় গেছে যে কারো ওনার কাছে যাইতে হইলে 3-4 জন 5 জনকে টপকায় যাইতে হয়েছে, কারণ পুলিশ যাতে ওনাকে না ধরতে পারে। আজকে আপনারা দেখবেন অনেকে পুরানা দিনের স্মৃতি হিসাবে পুরনো ছবি দেখায়। আমি তো চাচাকে কখনো অ্যান্ড্রয়েড মোবাইলই ব্যবহার করতে দেখি নাই, কারণ ওনাকে যখন র্যাব ধরে নিয়ে যায়, র্যাব ধরে নিয়ে যাওয়ার পর ওনার অ্যান্ড্রয়েড ফোনের যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো সব চেক করার পরে সবাইকে র্যাব ফোন দিয়ে ডিস্টার্ব করে, এবং জজ চাচার কারণে, ওনার রাজনীতির কারণে আরও অনেককে গ্রেপ্তার করে। ওনার কাছের বন্ধুরা অনেকেই রাজনীতি করে নাই, শুধু জজ চাচার সাথে চলছে, এই কারণে তাদেরকে গ্রেপ্তার করে। এমনও নজির আছে যে 4 বছরও জেল খাটছে, এমনও মানুষ আছে। এটা হচ্ছে কাউসার আহমেদ জজের বন্ধু হওয়ার কারণে। তো চিন্তা করেন কাউসার আহমেদ জজ উনি কতটুকু পেরেশানিতে ছিল। ওনাকে এমনভাবে আঘাত করা হয়েছে, ওনার ফ্যামিলি, আমরা সকলে মনে করছিলাম যে আমরা হয়তো ওনাকে জীবিত পাবো না। তারপরও আল্লাহ তাআলার অশেষ রহমত, ওনার এখনও মাঝে মাঝে হাঁটতে সমস্যা হয়। র্যাব ওনাকে এমনভাবে আঘাত করছে, এরকম শুধু এটা তো এরকম বললে শেষ হবে না, বলে শেষ করা যাবে না। যে অ্যান্ড্রয়েড মোবাইলের কথাটা বলতেছিলাম, যে উনি অ্যান্ড্রয়েড মোবাইল চালাইতে পারে নাই, ধরে নিয়ে যেত। এই জন্য ওনার এখন অনেকে হয়তো অনেক ছবি দেখাইতে পারবো, আমি রাজনীতিতে অমুক জায়গায় আসছিলাম, ওই দিন ওই প্রোগ্রামে ছিলাম। আরে এখন পর্যন্ত তো জজ চাচায় মোবাইলের নাম্বারই সেভ করে না, ওই ভয়ে যে কালকে যদি আবার পুলিশ ধরে আমার তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 45 জনকে ডিস্টার্ব করবে। 38টা মামলা আছে। আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম, উনি কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তো এই জন্য আমরা সবাই এখানে উপস্থিত। উনি পদপ্রত্যাশী, আমরাও আশা করি উনি পাবে, কারণ উনি একজন যোগ্য নেতা। উনি মীর শরফত আলী সপু ভাই, মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই, ওনাদের হাত ধরে দীর্ঘ সময় যাবৎ এরকম বিএনপির জন্য রাজপথে রয়েছেন, এখনও রাজপথে আছেন। তো এই জন্য আমরা আশাবাদী, আমাদের মহানগরের যে সভাপতি আছে মজনু ভাই, এবং আমাদের মহানগরের যে সেক্রেটারি আছে রিপন ভাই, রবিন ভাই, হ্যাঁ, ওনারা ইনশাল্লাহ আপনার সঠিক মূল্যায়ন করবেন, এই আশা ব্যক্ত করেই আমি আমার আজকের কথা এখানেই শেষ করছি।